প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বেশ আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগে শেষ কর্মদিবসে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে নারীর টানে ঘরমুখ মানুষের ঢল। ঈদযাত্রায় চতুর্থ দিনে গত 3 দিনের তুলনায় বেড়েছে স্টেশনে যাত্রীর চাপ। হাতে ব্যাগ, কাঁধে মালপত্র, কারো সঙ্গে ছোট শিশু, সব মিলিয়ে প্ল্যাটফর্ম জুড়ে যেন ঈদকে ঘিরে এক উৎসব মুখর ব্যস্ততা। বাড়িতে এলে মা আছে, বাড়িতে বোনেরা আছে, সবার সাথে দেখা হবে, অনেক ভালো লাগবে, এতটুকু। আমরা অনেক দিন ধরে অপেক্ষায় থাকি, কবে দেশে যাব, দেশে আত্মীয় স্বজন আছে, সবার সাথে মিলেমিশে ঈদ করব। বলে এটা নারীর টানে বাড়ি যাওয়া, এটা আসলে খুব, এটা ভুলে যাও না, আত্মীয় স্বজন সবাই বাড়িতে, বন্ধু বান্ধব সবাই বাড়িতে, এটা খুব মজার বিষয় আর কি। এটা ঈদের মধ্যে বাড়িতে যাওয়ার মতো আনন্দ অন্যরকম। এবার অনলাইনে অগ্রিম টিকিট কাটায় যাত্রীরা অনেকটা স্বস্তি পাচ্ছেন। বেশিরভাগ ট্রেন সময় মতো চললেও কিছু ট্রেনের ক্ষেত্রে শিডিউল বিপর্যয় হয়েছে। এ নিয়ে যাত্রীরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। আবার ঘরমুখ ও অফিসগামী যাত্রীদের চাপের কারণে তীব্র যানজটের প্রভাবে সময় মতো স্টেশনে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। টিকিট অনলাইনে পেয়েছি, আমার মনে হয় টিকিট যদি অনলাইনে এরকম সবসময় পাওয়া যায় তাহলে ভোগান্তিটা অনেকটা কমবে। টিকিট কাটতে কোনো সমস্যা হয় না, টিকিট তো প্রথমে পাইয়া গেছি। ট্রেনের কখন ছাড়বে এটা আসলে আমরা জানি না, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। তো এটা যদি একটা কাউন্ট ডাউন সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য উপকার হতো আর কি। আমাদের ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটা কিন্তু যাচ্ছে না। আমাদের ট্রেনেটা 2:15 ছাড়ার কথা ছিল, কিন্তু অলমোস্ট 3টার কাছাকাছি হচ্ছে, এখনও ছাড়ছে না। ঢাকা শহরের যানজটটা যদি একটু নিরসন হয় তাহলে আমরা অন টাইম প্ল্যাটফর্মে আসতে পারি। টিকিট নিয়ে যাত্রীরা তেমন হয়রানির শিকার না হলেও প্রচুর চাহিদা ও ওয়েবসাইটে চাপের ফলে অনেকেই অনলাইনে টিকিট কাটতে পারেননি। ফলে বেড়েছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও। ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে নন এসি কোচের 25% স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে এবার। তবে সেটার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আমাদের কাছ থেকে বাড়তি ভাড়ার টিকিট নিয়ে যায়, 50 টাকা অতিরিক্ত ফাইন দিয়ে টিকিট নিয়ে যায়। এছাড়া স্টেশন জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি। প্ল্যাটফর্মে প্রবেশের আগে আলাদা আলাদা লাইনে টিকিট চেক করে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের। কিছুটা ভোগান্তি থাকলেও সবকিছু ছাপিয়ে ঘরমুখ মানুষের কাছে ঈদের আনন্দটাই যেন মুখ্য। কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি এবং আপন মানুষদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা এই ভাবনায় যেন তাদের মুখে এনে দিয়েছে স্বস্তির হাসি।